নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানিয়েছি আলু বোখরার আচার। সাধারণত আমরা সবাই আলু বোখরার চাটনি খেয়ে থাকি, বিয়েবাড়ি বা অন্য কোনো অনুষ্ঠান বাড়িতে অথবা নিজের বাড়িতেও আমরা বানিয়ে থাকি। তো আজকে আমি এই আচারটা বানিয়েছি, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা দেখার পর লাইক দিও। তো চলো দেরি না করে কিভাবে এই আলু বোখরার আচার বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 1 প্যাকেট মতো, যে দোকানে কিনতে পাওয়া যায় ফলের দোকানে, সেই 1 প্যাকেট মতো আমি এখানে আলু বোখরা নিয়ে নিয়েছি। এই আলু বোখরাগুলো প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে এই 1 চামচ মতো সর্ষের তেল আর 1/2 চামচ আমি 5 ফোড়ন দিয়েছি ফোড়নে। আর এখন একটুখানি ভেজে নেওয়ার পরে তারপরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটাও একটু হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে আলু বোখরাগুলো যে ধুয়ে রেখেছিলাম সেই আলু বোখরা পুরোটা দিয়ে দেব। আর পরিমাণ মতো সামান্য একটু নুন দেবো, কারণ নুনটা দিলে তাহলে এই আলু বোখরাগুলো খুব তাড়াতাড়ি একদম গলে যাবে। তো সেই কারণে সামান্য পরিমাণ একটু নুন দিলাম। আর আচারে তো একটু নুন লাগবেই। আর একটু ঝালের জন্য এই 1/2 চামচ মতো আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা তোমরা যদি একটু বেশি খেতে চাও তাহলে একটু বেশিও দিয়ে দিতে পারো। এখন এটাকে ভালো করে এটাকে মিক্সড করে দিচ্ছি। মিক্সড করে দেওয়ার পরে তারপরে আমি এখানে 1 কাপ মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে দেবো, যাতে করে চিনিটা দিয়েছি, নুনটা দিয়েছি, এই সবগুলো দেওয়াতেই এটা খুব তাড়াতাড়ি এটা গলে যাবে। তো সেই কারণে এই চিনি আর নুনটা একসাথে এরকম দেয়া। তো দেখো এটা ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমি এখন ঢাকনা বন্ধ করে দেবো। তো ঢাকনা বন্ধ করার আগে শুধু তো চিনি দিয়েছি, চিনি যদি সামান্য একটু জল না দিই তাহলে না ক্যারামেলের মতো হয়ে যাবে, আর একটু আচারটা যখন হবে তখন একদম চিটচিটে মতো হয়ে যাবে। সেই কারণে সামান্য পরিমাণ একটু জল দিয়েছি, দিয়ে তারপরে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। দেখো ঠিক এরকমভাবেই। আর আঁচটা কিন্তু আমার একদম কম আছে, একদম কিন্তু বেশি আঁচে দিইনি, তাহলে এই আচারটা তলাতে লেগে যাবে। তো সেই কারণে কম আঁচে দিয়েছি। দেখো ঢাকনা আমি খুলে দিয়েছি আর কতটা জল বেরিয়ে গেছে। চিনিটা যেহেতু দিয়েছিলাম সেহেতু চিনিটা থেকে প্রচুর জল বেরিয়েছে। তো এইভাবেই এটাকে যতক্ষণ, এই যে চিনিটা যেহেতু জল বেরিয়ে গেছে, এই জলটাকে আমাকে পুরোটা শুকোতে হবে। যতক্ষণ পর্যন্ত না শুকোয় ততক্ষণ পর্যন্ত এইভাবেই কিন্তু আমি জাল দেব। তো দেখো জাল দিতে দিতে আমি একটু টেস্ট করে নিয়েছিলাম। তো টেস্ট করার পর দেখলাম যে এখনও কিন্তু খুব একটা যে মিষ্টি হয়েছে তা নয়, আমার কাছে মনে হলো যে এখন একটু মিষ্টির দরকার। তো সেই কারণে আবারও আমি আরও 1 কাপ আমি চিনি অ্যাড করেছি। আর এখন তারপরে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না বয়েল হয়। আর এরই ফাঁকে আমি একটা মশলা তৈরি করব। এখানে আমি 3 চামচ মতো আমি এখানে 5 ফোড়ন দিয়েছি। আর এই 4-5টা মতো আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নেব, কারণ এই 5 ফোড়নের মশলাটা দিলে না ভীষণ সুন্দর একটা গন্ধ বের হয়। তো সেই কারণেই আমি সাধারণত আচারে এই 5 ফোড়নটাই আমি ইউজ করি, ভীষণ ভালো লাগে 5 ফোড়নের গন্ধ। তো সেই কারণে এটা আমি দিয়ে থাকি। তো এটা দেখো মোটামুটি বেশ গন্ধ এখন থেকেই বেরোতে শুরু করে দিয়েছে। এটা ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে রেখে দেব। ততক্ষণ দেখো ঢাকনা খুলে দিচ্ছি। আর দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে বলে দেখো অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে আর বাবলস বেরোতে শুরু করে দিয়েছে। তো এখন কিন্তু আর ঢাকনা দেব না, এখন ঢাকনা দিলে তলাতে লেগে যেতে পারে। তো সেই কারণে ঢাকনা আর দেব না, এখন শুধু এইভাবেই একভাবে খুন্তিটা দিয়ে নাড়াবো। আর দেখো এখন তোমাদের দেখাচ্ছি, এখনও কিন্তু বেশ পাতলা পাতলাই আছে, এখনও কিন্তু ঘন হয়নি। যতক্ষণ পর্যন্ত না একদম ঘন হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। তো দেখো এখনও তো ঘন হয়নি, সেই কারণে আবারও একটু 5-10 মিনিট এইভাবেই নাড়ছি। আর আরেকবার বলছি, আঁচটা কিন্তু একদম আমার লোতে আছে, একদম কিন্তু আমি মিডিয়ামেতেও দিইনি, হাই তো দেবেও না, মিডিয়ামেও আমি দিইনি। আর এখন দেখাচ্ছি, দেখো এখন কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখন কিন্তু খুন্তিতে দেখো আচারটা একটু লেগে লেগে রয়েছে, তার মানে কিন্তু এটা আর পাকানো যাবে না। আর দেখো একটা তোমাদের আলু বোখরা তুলেও দেখাচ্ছি, এখন কিন্তু খুন্তিতে রয়েছে। এখন আমি যে 5 ফোড়নটা তৈরি করেছিলাম সেই 5 ফোড়নের মশলাটা দিয়ে দিয়েছি। আমি 2 চামচ দিয়ে দিয়েছি। 2 চামচ দিয়ে দেওয়ার পরে তারপর এটাকে ভালো করে মেশাতে হবে, কারণ এর থেকে বেশি আর এটাকে জাল দেব না, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন একদম শক্ত হয়ে যাবে, তখনই একদম ঠিক আচারটা তৈরি হবে। তো
এর থেকে বেশি তো আর পাকাবো না। তো এখন এটাকে মিক্সড করে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরে তারপর এটাকে ঢাকনা বন্ধ করে দেবো। যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত এইরকমই আমি এটাকে ঢেকে রেখে দেবো। তো ঢাকনা বন্ধ করে এরকমই থাক। তো চলো তোমাদেরকে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে দেখাচ্ছি। তো দেখো এখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি, দেখো কতটা শক্ত হয়ে গেছে। আমার তো এই খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল বলে আমি আবার খুন্তিটা একটু চেঞ্জ করলাম। এই খুন্তিটা দিয়ে বেশ ভালো নাড়াচাড়া করা গেল। তো দেখো কতটা সুন্দরভাবে এই আচারটা তৈরি হয়ে গেল। আর এই আচারটা সত্যি তোমরা বিশ্বাস করবে না, এত সুন্দর খেতে হয়েছে যে মানে না বানালে বিশ্বাসই করবে না যে এই আলু বোখরার আচারও এত সুন্দর হয়। তো তোমরা যারা বানাওনি তাদেরকে আমি অনুরোধ করব যে একবার হলেও এই আলু বোখরার আচারটা বানিও। তো তৈরি হয়ে গেল আমার আলু বোখরার আচার। এই আলু বোখরার আচারের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, নমস্কার।